করে পাগলের মতো ত্রিভুবন ভ্রমণ করতে করতে আগমন করছে। ও সতী আমারে কামারে আমায় তুমি
জন্য বিচলিত হওয়ার নাই কোনো কারণ। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি লয়, তুমি প্রলয়, তুমি কাল, তুমি কালের কাল বাহার কাল। এইভাবে যদি তুমি সতীর মৃতদেহকে বন্ধন করে পাগলের মতো সর্বক্ষণ ত্রিভুবন করো বর্মন, তাকে যেন সৃষ্টি নিশ্চয়ই হইল পূর্বই, নিশ্চয়ই হইত পূর্বই। তাই আমি নিরুপায় হয়ে আমার সুদর্শন চক্র দিয়া তোমার সতীর দেহকে কাণ্ড খণ্ড করিয়া আছি খণ্ডন। কিন্তু না না প্রভু না 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 না, আপনি আমার সতীকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে না। কেন আপনি আমার সতীকে কেড়ে নিয়েছেন? হে মহাদেব, এর জন্য বিচলিত হওয়ার নাই কেন কারণ? এই না মহাদেব, আমার হস্তের পদ্ম আমি তোমায় সঙ্গে সঙ্গে করিলাম সমর্পণ। এই পদ্ম দিয়া তুমি তোমার সতীর মুখমণ্ডল সর্বক্ষণ করিবে দর্শন, সর্বক্ষণ করিবে দর্শন, সর্বক্ষণ করিবে দর্শন। এই পদ্ম দিয়া আমি আমার সতীর মুখমণ্ডল সর্বক্ষণ করিবে দর্শন। কিন্তু না না না, এই পদ্ধতি আমি এক ভয়ঙ্কর দানবের করিব সৃজন। আর সেই দানব দিয়ে আমি আমার সতী হত্যার নেওয়া প্রতিশোধ সমস্ত দেবগণে চালাইব কঠোর নির্যাতন, বিলম্বের নাই প্রিজন। এই পদ্ধতি আমি এক ভয়ঙ্কর দানবের করি সৃজন। আমি তোমায় করিয়াছি সৃজন, তাই তব নাম পদ্মাসুর, আমি তব পিতা। পিতা তব নাম পদ্মাসুর, আপনি আমার পিতা। পিতা, এই পুত্রের প্রণাম করো গ্রহণ। আর বলো পিতা, আমায় কি কারণে করেছেন সৃজন? পুত্র পদ্মাসুর, সমস্ত দেবগণ ছড়না করে
করিলেন সৃজন। ওদিকে পতাসুর মনের আনন্দে নিজ রাজসভার দিকে করতেন
ঘরের ঠেলা করেছে গাওয়ার রে এ বাবরে শ্বশুর ঘরের ঠেলা করেছে গাওয়া এ মায়া গো চলো মাঝে উফার মারে
জলনারীগণ, হে জলনারীগণ, আজ আমাদের এই বিপদকালে, আজ আমাদের এই বিপদকালে যদুগুণের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্নরে আমরা সকলে মিলে দুবাহু তুলে করিব সদর। কোথায় গো প্রদ্যুম্ন? ওগো খাইতে ভালো
নির্বাচনের